হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি কলই শাক রান্নার রেসিপি। আসলে এবার এই শীত আসার পরে এবারকার বছরে এই কলই শাক আমার খাওয়া হয়নি একবারও, এই প্রথমবার। তারপরও কলই শাক প্রতিবার হলো আমার জমিতে ওই পলটের মধ্যে একটু চাষ করি অল্প একটু খাওয়ার জন্য। তো এবার তাও করিনি, এবার করেছি মানে মটর কলই, আর তাও অনেক লেটে বুনেছি, কারণ হচ্ছে ওই মুরগিতে সব খেয়ে ফেলে আর হয় না। তো আমার মা, আমার ভাবি তার বাবার বাড়ির থেকে এই কলই শাক নিয়ে এসেছিলো। আমার মা আবার অল্প একটু আমাকে দিয়ে গেছে, সেটাই আজকে রান্না করতেছি। তো তেল গরম করে তার মধ্যে আমি কয়েকটা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিয়েছি, থেতলো করা রসুন দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ আমি শাকের সাথে কেটে রেখেছি, একসাথে দিয়ে দেবো। এই যে ঝুরি ঝুরি করে কেটে রেখেছিলাম, সেটা এখন এর মধ্যে দিয়ে সুন্দর করে রান্না করব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। পুরুষ কখনোই বলবে না যে সে তোমাকে ছেড়ে দিবে, কিন্তু হ্যাঁ, সে এমন পরিস্থিতি তৈরি করবে তুমি বাধ্য হবে সেই সম্পর্ক থেকে তুমি নিজেই বেরিয়ে আসতে। তো দেখুন, আমি এই যে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রেখেছিলাম, আর একটু পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। অসম্ভব টেস্ট হয়েছিল, মানে এই শাকটা খেতে এত মজা হয়েছে যা বলার মতো না। আমি পেট ভরে এটা দিয়ে ভাত খেয়েছি, আর আমার এক ফুফকে দিয়েছিলাম, সে ফুফু খেয়ে খুব প্রশংসা করেছে, অনেক মজা লেগেছিল। আমিও পেট ভরে এটা দিয়েই ভাত খেয়েছি। তো বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।